আমরা অনেকে বিশেষ করে আমি দেখছি ওযু করার সময় নাকে পানি ছিটান। কিভাবে পানি ছিটান? ওই যে কৌশল করে পানি নিয়ে, লক্ষ্য করছেন আপনারা? এভাবে নিয়ে এরকম মারে পানিটা, এরকম মারলে সেটা কি হলো? ছিটানো হলো। হাদিসে যে ইস্তেনশাকের কথা বলা হয়েছে সেটা হলো না। আপনি সারা জীবন ওযু করলেন অথচ আপনার কখনো নাকে পানি দেওয়ার সুন্নাহটি আদায় হলো না। সারা জীবন আজীবন আপনার ওযুটি হয়ে গেল সুন্নাহ ছাড়া। আমি কি বুঝাতে পারছি? অতি প্রিয় ভাই বন্ধুগণ, এই বিষয়টা খুব লক্ষ্য রাখতে হবে যে নাকে পানি দেওয়ার ক্ষেত্রে আমাদের ত্রুটি হয়। পানিটা ভেতরে যায় না, অনেক সময় আমরা ছিটা দেই বা অনেক সময় দিলেও কোন রকম দিয়েই ছেড়ে দিই। দিয়ে ছেড়ে দিলে তো হবে না, আপনার ভেতরে অন্তত যতদূর সম্ভব ততদূর পানিটা, এই নরম অংশটা তত নিতে হবে, আপনি উপরে উঠানোর দরকার নেই। আমি কি বুঝতে পারছি? এটা একটা ত্রুটি হয় ওযুর ক্ষেত্রে। দেখুন ওযুটা পূর্ণাঙ্গভাবে কি হচ্ছে না, কত ভাবে দেখেন। প্রিয় ভাইরা, এটা গেল একটা ভুল ইস্তেনশাকের বিষয়। এই বিষয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা আলাদা নির্দেশ আছে দেখেন, যাতে আমরা নাকে পানি দেওয়াটা ভালোভাবে করি। উনি হয়তো জানতেন বা দেখছেন যে মানুষ নাকে পানি দেওয়াতে গাফলতি করে, ত্রুটি করে, ওই যে ছিটাছিটির কাজ করে। তিনি বলেছেন সহিহ বুখারীর হাদিস, না আফওয়ান আবু দাউদের হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আসবিগিল ওযুআ, ওই একই কথা, তোমরা ওযুকে পরিপূর্ণভাবে করো। ওয়াখাল্লিল আসাবি' ওয়া বালিগ ফিল ইস্তিনশাক ইল্লা আন তাকুনা সাইমান। নাকে পানি দেওয়ার সময় খুব ভালোভাবে নাকে পানি দিবা তোমরা। যদি তুমি রোজাদার হও তাহলে ভিন্ন কথা, তাহলে খুব বেশি ভালো করে নাকে পানি দিতে যেও না, কারণ তখন পানি উপরের দিকে উঠে গলা হয়ে তোমার পেটে যেতে পারে, রোজা ভঙ্গ হতে পারে। আমি কি বুঝাতে পারছি? তাহলে আপনি নাকে পানি দিবেন, কিন্তু আপনি কি করবেন না, রোজাদার হলে তখন শুধুমাত্র ভালোভাবে নাকে পানি দিতে পারবেন না। আর এছাড়া অন্য সময় কি করবেন? নাকে পানি দেওয়ার ক্ষেত্রে ভালোভাবে দিতে বলা হয়েছে। ভালোভাবে দেওয়ার মানে কি? ছিটাইলে হবে? কোন রকম দিলে হবে? টান দিবেন, না পারলে অন্তত যতটুকু সম্ভব নাক চুবায়া আপনি ভেতরে পানিটা কিছু দূর হলেও নেওয়ার চেষ্টা করবেন। লক্ষ্য রাখবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে সকলকে আমলের তৌফিক দান করেন। প্রিয় ভাইরা, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ আছে আলাদা যে তোমরা নাকে পানি দেওয়ার ব্যাপারে কি করবে? ভালোভাবে নাকে পানি দিবে। আল্লাহ আমাদেরকে আমলের তৌফিক দান করেন। আরেকটি ভুল ভাই, নাকে পানি দেওয়া একটা আমল, নাক ঝাড়া আরেকটা আমল। নাকে পানি দেওয়া এটা একটা নির্দেশ, আর নাক ঝাড়া আরেকটা নির্দেশ। আমি কি বুঝাতে পারছি? কুলি করা একটা আমল, হাত ধোয়া একটা আমল, হাতের কবজি পর্যন্ত দুই হাতের বিসমিল্লাহ বলা, তারপর তো এটা আছেই। এরপরে মেসওয়াক করা একটা আমল, কুলি করা আরেকটা সুন্নাহ, কুলির পরে নাকে পানি দেওয়া বা নাক দেওয়া পানি টানা আরেকটা আমল, এরপরে নাক ঝাড়া আরেকটা আমল। আমি কি বুঝাতে পারছি? নাক ঝাড়া এটাকে বলা হয় হাদিসের ভাষা ইস্তিনসার। ইস্তিনসার, ঝাড়া। এই নাক ঝাড়ার ক্ষেত্রে বিরাট ভুল হয় ভাই। ভুল, সবচেয়ে বড় ভুল তো এটা যে নাক ঝাড়াটা অনেকে ঝাড়েই না, ওই যে ছিটায় দেয় বস শেষ। নাক যে আলাদা ঝাড়তে হয় এটা অনেকে জানেনই না, করেনই না এটা। আবার অনেকে করেন তো মাঝে মধ্যে করেন, কিন্তু নাক ঝাড়াটা করা উচিত। যতবার নাক দিয়ে টান দিলেন না, এরপরে হালকা আঙ্গুল দিয়ে চাপ দিয়ে আপনি ওইটাকে প্রেসার দিয়ে নাকটা পরিষ্কার করবেন। কথা কি বুঝাতে পারছি? আবার নাকে পানি দিলেন, আবার পরিষ্কার করলেন, আবার নাকে পানি দিলেন, আবার পরিষ্কার করবেন। ভাই এটা হলো নাক ঝাড়া। এই বিষয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ আছে। দেখুন সহিহ বুখারীতে আসছে, তিনি বলেন ইযাস্তাইকাযা আহাদুকুম মিন মানামিহি, যদি কেউ ঘুম থেকে উঠে, যদি কেউ ঘুম থেকে উঠে ফাতাওয়াদ্দা, এরপর সে ওযু করতে যায়, ফালিয়াস্তানসির সালাসান, তাহলে সেই জন্য তিনবার নাক ঝাড়ে, নাক পরিষ্কার করে। কেন? ফাইন্নাশ শাইতানা ইয়াবিতু আলা খাইশুমিহি, কারণ নাকের যে বাঁশি উপরের ছিদ্র, এই জায়গাটায় শয়তান রাত্রি যাপন করে। শয়তানের বেডরুম আপনার নাকের বাঁশি। বুঝতে পারছেন? শয়তানের বেডরুম হলো আমাদের নাকের বাঁশি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই জায়গাটা সে অবস্থান নেয় এবং এই জায়গায় গিয়া মোটামুটি আমাদেরকে ব্রেন ওয়াশ করে যে শুয়ে থাক, আরাম কর, যত ওয়াসওয়াসা দেওয়া দরকার, তার যে ডিউটি সেটা সে পালন করে, কুকামের যত বুদ্ধি দেওয়া দরকার, কিন্তু তার এই ঘাঁটি হলো আমাদের নাকের বাঁশি। ওযুর সময় যদি আমরা এটাকে সুন্নাহ পালন করতে গিয়ে এটাকে ঝাড়ি, তাহলে শয়তান দূর হয়ে যায়। কথা বুঝতে পারছি ভাই? এই বিষয়ে আরো কয়েকটি হাদিস আছে যে হাদিসগুলো দ্বারা বোঝা যায় যে শয়তানের অবস্থান এই জায়গাটাতে থাকে মানুষের দেহে। তো আপনি যদি শরীরটাকে ফুরফুরে করতে চান, শয়তান ওয়াসওয়াসা থেকে ফ্রেশ হয়ে যেতে চান, তাহলে আপনার নাক ঝাড়ার আমলটার ব্যাপারে গুরুত্ব দিতে হবে। কথা বুঝতে পারছি ভাই? তাহলে ওলামা ইকরাম বলেন এই হাদিসে তো ঘুম থেকে উঠে ওযু করার ক্ষেত্রে বলা হয়েছে,
তো এর মানে শুধু ঘুমের জন্যই এটা খাস নয়, ঘুম থেকে উঠে আপনি ওযু করলে সে ওযুতে এটা বেশি গুরুত্বপূর্ণ, কিন্তু অন্য সকল ওযুতেই বিষয়টি আমলযোগ্য বা সুন্নাহ। অতএব আমরা নাকে পানি দেব একটা আমল, আবার না কি করব, ঝাড়বো আরেকটা আমল। ভাই এরপর আসি আরেকটি গুরুত্বপূর্ণ আমল যেটি হয় না বা আরেকটি ত্রুটি ওযুতে, সেটি হলো আঙ্গুল খেলাল না করা। ওযুতে কি না করা? আঙ্গুল খেলাল না করা। আঙ্গুল খেলাল হলো হাত এবং পায়ের আঙ্গুলের যে চিপাগুলো আছে, এই চিপাগুলোতে পানি পৌঁছানোর জন্য, পানি পৌঁছানোটা নিশ্চিত করার জন্য কি করতে হবে? এক হাতের আঙ্গুলকে অন্য হাতের আঙ্গুলের চিপায় ঢুকায়া এভাবে কি করতে হবে? একটু হালকা নাড়তে হবে, যাতে করে জায়গাটাতে চিপাটাতে পানি গেছে এটা কারণ এই চিপাগুলোতে পানি নাও যেতে পারে শুকিয়ে থাকার কারণে। তা আপনি যদি একটু না দেন পানির ভিজা আঙ্গুল দিয়া, তাহলে ইনশাআল্লাহ ওখানে পানি পৌঁছানোটা মোটামুটি নিশ্চিত হয়ে যাবে। ঠিক না? ঠিক। তাহলে এই জিনিসটা অনেক সময় আমরা করি না, অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ আছে আলাদা। তিনি বলেছেন, আবু দাউদের হাদিস, আসবিগিল ওযুআ ওয়া খাল্লিল বাইনাল আসাবি', ওযুকে পরিপূর্ণভাবে করো। আর ওযুকে পরিপূর্ণভাবে করার একটি অন্যতম কাজ হলো আপনার আঙ্গুলের মাঝে কি করা? খেলাল করা। তিনি বলেছেন, তোমরা আঙ্গুলের মাঝে খেলাল করবে, এক আঙ্গুলকে অন্য আঙ্গুলের মাঝে প্রবেশ করে পরিষ্কার করবে। এটা হলো হাতের আঙ্গুল। পায়ের আঙ্গুল কিভাবে করবেন? পায়ের আঙ্গুল তো আর এক আঙ্গুল অন্য পায়ের আঙ্গুল ঢুকাতে পারবেন না। সেটা করবেন হলো, অন্য হাদিসে আসছে, এই যে কোন আঙ্গুল আছে না, কোন আঙ্গুল দিয়া সব চিপাগুলোতে কি করবেন? ঘষা দিবেন। কোন আঙ্গুল দিয়া আপনার সব পায়ের আঙ্গুল চিপাগুলোতে ঘষা দিবেন। ভাই আমরা কজনে করি এই খেলার আমলটা বলেন তো? পায়ের আঙ্গুল কোন আঙ্গুল দিয়া পায়ের আঙ্গুলের চিপা খেলাল করা, হাতের আঙ্গুল খেলাল করা কজনে করি আমরা বলেন? তাহলে এই ভুলগুলো আমাদের অহরহ হচ্ছে না ভাই? আমরা কি জান্নাতে যেতে চাই না? আমাদের সালাতটা সুন্দর হোক আমরা চাই না ভাই? আমাদের এই সালাত খুব পাওয়ারফুল হোক, শক্তিশালী সালাত হোক, এই সালাতের মাধ্যমে আমি অন্যায় থেকে বেঁচে থাকবো, এই সালাতের মাধ্যমে আমি জান্নাতে যাব, এই সালাত আমাকে খাঁটি মুসলিম বানাবে, এই সালাত আমাকে আল্লাহর কাছে প্রিয় বানাবে, এই সালাত কিয়ামতের দিন নূর হবে, আমরা চাই না ভাই? এগুলো যদি চাই তাহলে আমাকে ওযু সুন্দর করতে হবে, আর ওযু সুন্দর করতে গিয়ে এই ভুলগুলোর ব্যাপারে সাবধান হতে হবে। তাহলে আঙ্গুল খেলাল করা, পায়ের আঙ্গুল, হাতের আঙ্গুল আমরা করি না বললেই চলে ভাই। তো আজকে থেকে ইনশাআল্লাহ করব তো, নাকি যা শুনছেন এটা এখানে রেখে চলে যাবেন? ভাই যদি পরিবর্তন না করেন, পরিবর্তন যদি আমরা না করি নিজেদেরকে, ওয়াল্লাহি সারা জীবন ওয়াজ শুনবো, কি লাভ বলেন? সময়টা নষ্ট। আপনি যদি এই কথাগুলোর উপরে আমলের চেষ্টা না করেন, নিজের জীবনে ফিট না করেন, এই ভুলগুলোকে ওযু করার সময় মাথায় রেখে এই ভুলগুলোকে আপনি দূর না করেন, তাহলে সেক্ষেত্রে এই শোনার কোনো লাভ হলো না। করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সচেতন মুমিন হওয়ার তৌফিক দান করেন। সচেতন মুমিনের পরিচয় হলো মুমিন তার প্রত্যেকটা ভুলকে শিখবে, সংশোধন করবে, শিখবে, সংশোধন করবে। এভাবে করতে 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 সে মুমিন হিসাবে কোয়ালিটিফুল আফার ক্লাসের মুমিন হতে পারবে, আল্লাহর কাছে প্রিয় পাত্র হতে পারবে। চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন। প্রিয় ভাইয়েরা, ওযুর ক্ষেত্রে আরেকটি ভুল, এই যতগুলো ভুল বললাম এর ভিতরে বড় দুটি ভুল বলে ওযুর ভুলকে আমরা শেষের দিকে চলে আসছি। একটি বড় ভুল হলো শুকনা থেকে যাওয়া। কোন জায়গা যদি আপনার অবহেলার কারণে শুকনা থেকে যায়, ওযুর অঙ্গগুলো যেগুলো ধুইতে হবে, তার কোনো অঙ্গ যদি শুকনা থেকে যায়, ওযু হবে? ওযু হবে না। এক ব্যক্তি ওযু করে আসছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেছেন তার ওযুর কোন জায়গা শুকনা আছে, তিনি বললেন যাও আবার ওযু করো, তোমার ওযু হয় নাই। তিনি তাকে পুনরায় ওযু করাইছেন। কেন? তার ওযু সঠিকভাবে হয় না, শুকনা রয়ে গেছে। অনেক সময় দেখা যায় আমাদের অনেক ভাই ওযু করেন, ওযু করলে বেশ কিছু জায়গা, বিশেষ করে যে কোন জায়গাটা, এই জায়গাটা দেখা যায় শুকনা থাকে। এই যে কানের লতির এই যে জায়গাটা, এখানে দেখা যায় একটু কি থাকে? শুকনা থাকে। কপালের দিকে দেখা যায় শুকনা থাকে। এই জায়গাগুলো অনেক সময় দেখা যায়, বহু লোককে দেখা যায় ওযু করে আসছে, এখানে শুকনা, এখানে শুকনা, পায়ের গোড়ালি, গিরা, এই জায়গাগুলোতে শুকনা। কারণ হলো ওই যে অবহেলা করে ওযু করছে, কোন রকম ওযু করছে, ওযুটা যেভাবে করা দরকার সেভাবে করে নাই। ভাই এই জিনিসটা আপনার লক্ষ্য করা দরকার, কি দরকার না? ওযুই হবে না। এই যে ভুলগুলো বললাম এগুলা হলে আপনার ওযু হয়ে যাবে, কাগজে কলমে ওযু হয়ে যাবে। কিন্তু এখনকার যে ভুলটা বললাম, যদি শুকনা না থাইকা যায়, আল্লাহ মাফ করেন, তাহলে কাগজে কলমে ওযু হবে না, কাগজে কলমেও কি হবে না? ওযু হবে না। এত জঘন্য। সাবধান থাকার দরকার, কি দরকার না? আল্লাহ তাআলা আমাদেরকে সাবধান হওয়ার তৌফিক দান করেন।